হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে আলোচনা করা যাক গোপ্রো রেকমেন্ডেড এসডি কার্ডগুলো নিয়ে। তো প্রথমে গুগলে যে লিখবেন গোপ্রো রেকমেন্ডেড এসডি কার্ড, তাহলে যে প্রথমেই যে লিঙ্কটা আসবে গোপ্রোর ওয়েবসাইট, সেই লিঙ্কে যাবেন। তো এই লিঙ্কে ক্লিক দিলে তো এইরকম একটা লিস্ট পাবেন যে এসডি কার্ডগুলো গোপ্রো ক্যামেরাতে কাজ করে। তো এই লিস্টের বাইরে যদি আপনি কোনো এসডি কার্ড কেনেন, তাহলে কিন্তু আপনার ক্যামেরায় ভিডিও ঠিকমতো হবে না, আটকে যাবে, আর অনেক সমস্যা হবে, ক্যামেরা হ্যাং করবে। তো দেখেন, ওরা বেশিরভাগ ক্ষেত্রে স্যানডিস্ককে রেকমেন্ড করছে, এবং আমার তিনটা স্যানডিস্ক আছে, এবং সেগুলো হচ্ছে স্যানডিস্ক এক্সট্রিম ইউএইচএস আই 132 GB, আর একটা কিনছিলাম হচ্ছে আপনার এই যে স্যানডিস্ক এক্সট্রিম প্রো, এটা ছিল আমার 64 GB। আর একটা এই নতুন যেটা কিনলাম আজকে, সেটা হচ্ছে SanDisk এক্সট্রিম প্লাস মাইক্রো SDXC UHS 3 V30A2 128 GB। তো এটা আমি আজকে কিনছি, এটাই ভিডিওতে দেখতে পারবেন, এটা রিভিউ। তো আমার যে সাজেশন, অবশ্যই এই গোপ্রো রেকমেন্ড লিস্ট থেকে এসডি কার্ড কিনবেন, এবং অবশ্যই স্যানডিস্কেরগুলোই কিনবেন। হ্যাঁ, এগুলো বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে, তবে বাংলাদেশে আমি এক্সট্রিম প্লাসটা পাই নাই, এটা আমি বাইরে থেকে আনাইছি। আপনারা কিছুক্ষণ আগে তো দেখলেন গোপ্রো রেকমেন্ডেড এসডি কার্ড। তো আমি প্রথম কিনেছিলাম স্যানডিস্ক এক্সট্রিম প্রো 64 GB, আপনার A1 V30। তো এটাও ওই লিস্টে আছে, গোপ্রো রেকমেন্ডেড লিস্টে। তো আমি এটা আমার এই যে গোপ্রো হিরো 5-এ ব্যবহার করছি দীর্ঘ প্রায় 1.5 বছর। খুব ভালো সার্ভিস দিছে। তো এটার এই কার্ডটার আপনার রিড স্পিড হচ্ছে 90 এবং রাইট স্পিড হচ্ছে 95। এটা দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এটা খুব পারফেক্ট। শুধু গোপ্রো না, যে কোনো ক্যামেরাতে এটা ব্যবহার করা যাবে। আর সাথে তো অ্যাডাপ্টার দিয়েছিল। এই তারপরে আমি যখন এই যে গোপ্রো হিরো 7 কিনি, এই যে হিরো 7 আমি ডোরটা খুলে রেখেছি, এটা যেহেতু গিম্বলে ইউজ করি তাই এটা খুলে রাখছি। তো এই গোপ্রো হিরো 7 যেদিন কিনি, তখন 32 GB এসডি কার্ডটা কিনি। আর এটার কনফিগারেশনটা একটু বলতেছি। এটা হচ্ছে আপনার A1 32 GB, এটা নিয়েছিল হচ্ছে 2400 টাকা। আর তারপরে আমি এখন এটা কিনি, এটা হচ্ছে 128 GB। এটার স্পিড দেখেন 170 MB/s, এবং রাইট স্পিড হচ্ছে 90 MB/s। তো এটা অনেক স্পিড বেশি। আর এটা হচ্ছে যে A2 ভার্সন A2। আর ডিটেলস অনেক কিছু লেখা আছে, আপনারা যদি কিনেন দেখে নিতে পারেন। এই যে যেমন এই যে 3 মানে হচ্ছে UHS 3, আর এটা হচ্ছে A2 V30। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে 32 GB, এটার ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে UHSI, আর হচ্ছে V30 A1 2। আর এটার ক্ষেত্রে হচ্ছে দেখেন এটা V30 A1 UHS 3, এই যে যেটা 3টা ইউতে দেওয়া আছে, ওটা হচ্ছে UHS 3। তো এগুলো সব মানে গোপ্রোতে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। তো আমি যেটা কিনছি লেটেস্ট, সেটা হচ্ছে যেই, তো এটা এখন আমি আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি, এবং এটাতে এই যে দেখেন ফ্রি অফার ছিল। আর এটা আমি গোপ্রো হিরো 7-এ ইউজ করব। তো আমি 128 GB কিনলাম, কারণ হচ্ছে যেহেতু আমি কিছুদিন আগে সুন্দরবন ট্যুরে গেছিলাম 4 দিনের। তো আমি ফিল করলাম যদি আমার 128 GB মেমোরি কার্ড থাকে, তাহলে আমি এক কার্ডেই সব কিছু ক্যাপচার করতে পারবো। আমার আলাদা আলাদা করে অন্যগুলো ইউজ করার দরকার নেই, তো ঝামেলাও কম হবে। তাই আমি এই 128 GB অর্ডার করছি ব্যাকপ্যাকের মাধ্যমে। ওরা আমাকে এটা পৌঁছাই দিছে, এবং এটার দাম পড়ছে আপনার কত 5200 না 300 যেন। তো আর এই 128 GB বসুন্ধরা সিটিতে দাম চাইছিল 7500 টাকা। তো আমার ব্যাকপ্যাকের থেকে আনাই ভালো। আর দেখেন সাথে কিছু ফ্রিও আছে, ইউটিউব গেট 3 months এর, এই আর কি। তো এটা দিয়েও সব কিছুই করা যাবে, 4K ভিডিও করা যাবে, সব এভরিথিং। চলুন আনবক্স করে দেখি। তো আমি ইউটিউব মিউজিক 3 মাস ফ্রি ব্যবহারের কোড পেলাম, তো দেখি ট্রাই করে দেখব। আর এই হচ্ছে আমার নতুন এসডি কার্ড, এই যে 128 GB।
আর এই যে অ্যাডাপ্টার আছে সাথে, এটা প্রত্যেকটা এসডি কার্ডের সাথেই দিয়ে থাকে। দেখেন SanDisk এক্সট্রিম প্লাস 128 জিবি, এটা হচ্ছে V30 US3 এবং A2। তো চলুন গোপ্রোতে অ্যাড করি। গোপ্রোতে মেমোরি কার্ড অ্যাড করা খুবই সোজা। এই যে এখানে জাস্ট একটু প্রেস দিয়ে এটা খুলবেন, ওকে। আর এই যে মেমোরি কার্ডটা এইখানে অ্যাড করবেন, এই যে এখানে আমি এখন মেমোরি কার্ডটা অ্যাড করব। এই ঠিক আছে, এইভাবে দিয়ে একটু চাপ দিবেন, এতে অ্যাড হয়ে গেল। তো আমি এখন গোপ্রো অন করি। দেখেন এখন আমার দেখাচ্ছে ভিডিও আমি একটানা করতে পারবো 4 ঘন্টারও বেশি। আর প্রথমেই আপনার মেমোরি কার্ডটা ইনস্টল করার পরে এটাকে ফরম্যাট দিয়ে নেবেন, হ্যাঁ, তাহলে ভালো হবে। তো আমিও ফরম্যাট করে নিচ্ছি। এই যে রিসেটে গেলাম, সেটিং থেকে এই যে ফরম্যাট এসডি কার্ড, এই ক্লিক ফরম্যাট, তো ফরম্যাট হয়ে গেছে, খুবই ইজি। তো আমার একটা রিকোয়েস্ট, আপনারা SanDisk'ের এসডি কার্ড কিনবেন গোপ্রোর জন্য, যে কোনো ক্যামেরার জন্য, ওদেরটাই ভালো, কোনো সমস্যা হবে না। আপনি যদি 1080p 60-তে ভিডিও করেন তাহলে আপনি 5 hour and 70 minutes ভিডিও করতে পারবেন। তো এটা অনেক সময়। আর 4K-তে যদি দেই, ওকে আমি এখন এই যে 4K রেজলিউশনে আছি, দেখা যাক 4K-তে কতটুকু করা যাবে। হ্যাঁ, 4K-তে 3 hour এবং 14 minutes। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।